manigari haste shenamnani imang rongpani hasteni montrokra biprokumante montrokrani imang tabu kubui ungnai abo sumung kasaja lukurokni phasingtei tamani hilmale tabu phekjaknai manini baniao hurungja kwbangma police tangpangrokbo thangnai dalgisa swkang phekjaknai manini baniao yak tongui romjakpani Agartala Purbo Mohila PS ni Constable Khoroksa abono teino police tangphangno khobai lukurokni khawa juda juda kok asai tongmani apatimu kchang engya sinino haino hai phekjaknai manini baniao police tangphang Godaljak mangfili kasawi phaipioka Telemura PS bai khobja Balusora Kali Mondir amsayo Prosenjit Singha mungoi Khoroksa police tangphangni mungoi Amsani lukurokni kok silchamo police khaki kanmung chumuino phekjangne manini baniya khlai tongmani manjakha Balusora Kali Mondir amsayo hni shaka amjani luko police tangphangni tomung gothok jagya ngai kuthumlai kok sunglai mani yagulo saiman kahni shaka tidu PS ni constable mung Prosenjit Singha hne abani yagulo no kok tu nohor jaka Telemura PS police patima thayar phai shopai mani yagulo Khoroksa police tangphangno no romoi tlangkha phia party mungo busuk joratei kubui ereng kok silchamu abo naimathangni biskango Gerak naikol mungni bisingtino kasawi phainai phia abo hai party mungrokno nugui naimathangni bukhak lukurokni poito gmawi tongmani mangphilibo kasaka ভাই তোমার নাম কি কি কারণে আইছিল এই জায়গাতে ওই তারা দুইজন লোক তারা মন্দির দেখাইবো কইছে আমি আনছিল এই প্রথম আসছে এই যে তার নামও জানি না আমি নামও জানি না তোমার পকেটে কি পাইছিস ও আমি তারা গাইতে মাত্র নাইমেছে তার লোক কথা কইতাছি এই মন্দির চত্বরে অনেকটাই ওয়ার্ড রাখছে খালি কোটাগুলো প্রচুর পড়ি না এই মন্দির চারিদিকে আমার হাতে আসলো হাতে আমার প্যাকেটটা আমার হাতে আসলো খালি আমি টিপ দিতেছি তাইলে কম্পিটিশনে আইছি তাইলে আমার আড্ডা আছে কে এই তাইলে স্পোজ কম্পিউটার অবস্থা আচ্ছা ঠিক আছে তাইলে কইতাছে আমারে তুমি মন্দির ঘুরাইবা তিন নম্বর আছে ঘুরাইবা আমি দেখুম তুমি আবার আমার 3 মিনিট নিয়ে পৌঁছাই দিবা আমি বলছি দাদা আমার 300 টাকা লাগবে ঠিক আছে আমার 100 টাকা আছে আমি আচ্ছা তাহলে চলেন ঘুরেন আর দিবেন ড্রেস পরে নিয়ে আসলো ড্রেস পরে নিয়ে আসলো আমি আর চাকমাল হয়ে গেছি চাকমাল শিব মন্দির দিয়ে আনছি চাকমাল ব্রিজ দিয়ে আনছি এবার চাকমা বাজার তো দিয়ে আনছি আরো কয়েকটা তিন রাস্তা দিয়ে আইছি এবার রাস্তাটা বেশ চলো ভালো চলো একটা মন্দির আছে এনটিকা তোমার গিলাতুলি মহাদেব মন্দির লয়ে যাবো এনটিকা লয়ে আইছি না এবার এলো লয়ে আইছি কোন এটা কোন না এটা কোন জায়গা জায়গা ধরে বালুচরা মন্দির আচ্ছা বালুচরা মন্দির এবার তাইনে মন্দিরে উঠছি পরে তাইনে এদিকের থেকে দুজন বাইক নিয়ে আইসে পরে তাইনে তাদের দিকে এসে তাইনে মোবাইলের টাকা নোট দিয়ে নিচের দিকে জায়গা আমি আবার ডাকতেছি দাদা আপনি মন্দির দেখতে আসেন এই দিকে কই যেতেছে আপনি লোক দীক্ষা দূরান করে এর মধ্যে সবাই সন্দেহ হয়েছে ওরা আইসে এসে এবারে এরা চেক করছে পরে পকেটের মধ্যে অনেক কিছু পাইছে কি দেখিতে পাইছে ওই তো কতলা খালি কুট্টা পাইছে কি এর খালি কুট্টা ড্রাগসের আচ্ছা ড্রাগসের আচ্ছা আর কি পাইছে ওই তো খালি কুট্টা করতে পাইছে নামটা জানা গেছে নাকি কিছু না তার নাম তো আমি আপনার ইয়ে না আজকে শুধু আমি প্যাসেঞ্জার হিসেবে তার পুলিশ গাড়ি মতো মানে এমনি তো চিনেন নিতেন না চিনি না তাকে দেখছি দেশে আছে পিঁয়াজটা আবার ঘুরেন ঘুরে এসে ঘটনা হচ্ছে আমরা আসলাম ওই জায়গাতে একটা মন্দিরের সামনে বই রয়েছি তো অনেক দেখতেছি একটা টমটম দিয়া তোমার স্টাফ আর দুজন আইতাছে তো আমরা মনে হইতে সুন্দর একটা অনলাইন ডিউটির ভিতরে মানুষটা কেমনে আয়ে এ জায়গার ভিতরে এটা তারপরে আমরা তার পিছু আইছি আয়া দিয়ে মন্দিরের ভিতরে ওই জায়গার ভিতরে আয়া সেটা ওই তা ড্রাগস লইতাছে আমরা এদিকে থতমত হয়ে গেছে পরে চেক করছি পরে ওই ড্রাগস কতলা আসলো আয়া পরে শিকার তার সঙ্গে একটা পয়সা মানে মুখ দিয়ে টানতেছে হ্যাঁ এটা সে তার নাম কি তার নাম প্রসেনজিৎ সিনহা প্রতি থানার ভিতরে চাকরি করে তার কি ইউনিফর্ম আসলো সবকিছু আসলো কোন জায়গা এটা এটা হচ্ছে তেলেমুরা 4 নম্বর ওয়ার্ড না 4 নম্বর একই আমি তো পিএসএফ করতো আমি ডিউটি ছেড়ে আমি যখন তো এখানে তো কম্পি চম্পনি সম্ভবত ফেয়ারসার্ভিস চমনি ওনারা যখন পার্সোনাল কাজের জন্য আসে তখন ওনারা আমাকে জিজ্ঞেস করে কে জন এসেছেন তাহলে আমি যখন যত টাকা পয়সার পর আমি বলিনি ওনাদেরকে তারপর ওরা করতে আমার একজন লোক আছে পেটেন্ট কাজ করে আমি আপনাকে নিয়ে যাবো তারা আমাকে প্রথম নিয়ে যেতে তারা বলতে এই যে দুজন
কোন দুজন? যে টমটম টমটম যে দুজন ছিল ওখানে কি নাম তাদের? বলতে পারি না আমি। আপনি কি চিনেন তাদের? না, আজকে মাত্র তাদের সঙ্গে আমাদের আজই আমার তাদের সঙ্গে প্রথম দেখা। আচ্ছা, তাদের কোনো কন্ট্রাক্ট হয়নি আমার। তারপর তারা যখন এই চাপ মারবে গেলো, আমি বললাম ব্যায়াম তো ডিউটি আছে, যেতে হবে। কথা কিছুক্ষণ দেবেন আপনি কত দিয়ে আমি মানে টাইমে জানো করে আমার 2টা শর্টের ভিতরে আমাকে ঢুকে দিও আপনি স্ট্যান্ড অফ দিই। যখন নাকি মেনুতে বাইপাস চলে গেছে, দাদা এখান থেকে আমরা ঘুরে চলে যাবো এভাবে এ কথা বলছিল। ওখানে গিয়ে কিছু স্টাফ মানে কিছু ভাইয়েরা আসলো, ওর নাকি লোকাল সম্ভবত। তারপর যা ঘটনা হলো আর কি, তারা বললো যে তারা বললো যে এখানে নেশা জিনিসগুলো আমি বললাম ভাই সেটা দিচ্ছি না, আমি এসেছিলাম এখানে। তারপর এখানে তারা মানে যে জায়গাতে জ্ঞান গেছে সম্ভবত ওখানে আমার ভাগ্য খারাপ, ওখানে আমি মাত্র দাঁড়িয়ে ফোনে কথা বলতেছিলাম। ওখানে অনেক কিছু নেশাতে আমি আগে থেকে দেখতেছি অনেক কিছু নেশাতে জিনিস ওখানে মানে পড়া ছিল, মানে পুরনো মাটিগুলো লাগা দেখলে বোঝা যায় এটাই। আপনি কি কারণে মূলত তেলিয়ামুড়ে এসেছিলেন? আমার আজকে অ্যাকচুয়ালি 1 তারিখ স্যালারি পাচ্ছিলাম। ওই যে জায়গাতে আপনার সঙ্গে ঘটনা হয়েছে ওই জায়গাতে কি কারণে আপনি গেছেন? আপনি তো ব্যাংকে আনা আপনি এসেছেন, এটা তো মানে তেলিয়ামুড়া শহর থেকে অনেকটাই ভিতরে। হ্যাঁ, সেটা যেটা হচ্ছে আমার ঠিক ওই আইডিয়া নাই। তারা বলছিল কি আমরা ঘুরে চলে যাবো, ওই এই কথা বলে আমাকে নিয়ে গেছিল। কিন্তু ওরা আমাকে জোরদস্তি করে নিয়ে যায়নি, কথা বলার মাধ্যমে গিয়েছিলাম। আমি মনে করছিলাম যে ঠিক আছে দিনে বেলা তো মনে হচ্ছে সেরকম অসুবিধা হবে না, তাদের সাথে গেলে আমি কনফারেন্স করে তারা আমাকে নামিয়ে দেবে, আমি চলে যাবো সেরকম ভাবি। তুমি কাজ করে দেবেন, টাকা আমি যখন পেটিএমে টাকা তুলে আমি কিছু টাকা তাদেরকে দিই। আচ্ছা, সেই হয়তো তাদের মানে কত টাকা দেওয়ার কথা? হয়তো আমাকে পরিচয় কিছু দেওয়ার জন্য আমি বলেছি ঠিক আছে চলো আমাকে আমরা তোমাকে 150 টাকা দিয়ে দেবো, সেরকম কথা হয়েছে। আচ্ছা, আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি বিষয় আপনি কত বছর যাবত এই ত্রিপুরা পুলিশে কর্মরত? 2009-এর চাকরি আমার। আপনি কনস্টেবল নাকি? আমাদের কাছে কিছুক্ষণ আগে একটা খবর এসেছিল, একজন পুলিশের বর্তিধারী লোক ঘোরাফেরা করছিল বালুচরা কালী মন্দিরের কাছে একাকি। তো এলাকার মানুষ সন্দেহবশত ওনাকে আটক করে থানাতে খবর দেয়। তো আমরা ওনাকে থানাতে এনেছি, জিজ্ঞাসাবাদ করছি। স্যার কি ভিত্তিতে ওনাকে এলাকার লোকজন আটক করেছে স্যার? বললাম, আগেই বলেছি, একাকি কোনো সঙ্গে কেউ ছিল না। কী কারণে বা কী উদ্দেশ্যে ঘোরাফেরা করছিল আমরা সেটা যাচাই করছি। কি নাম ওনার স্যার? ওনার নাম প্রসেনজিৎ সিনহা। সে কোন পিএসএ কর্মরত? জিজ্ঞাসাবাদে জানা যায় যে ও তৈদু পিএসএ কর্মরত। স্যার এলাকাবাসীদের যে একটু অভিযোগ না, আমরা তো পাইনি। আমরা স্টাফ যারা গিয়েছিল তাদের কোনো নেশা সামগ্রী প্রদর্শন থেকে উদ্ধার করতে পারিনি। এলাকাবাসীও যা বলেছে তাও আমরা পাইনি। স্যার আমরা তো মানে আমাদের কাছে প্রমাণ আছে স্যার। ঠিক আছে, যদি এরকম থেকে থাকে আমরা অবশ্যই এটা জিজ্ঞাসাবাদ করবো, কোথা থেকে এনেছি, কেন এসেছে, ওর উদ্দেশ্য কী ছিল এখানে ঘোরাফেরা করার, কোনো ফল তো তৈরি। তো তার বিরুদ্ধে স্যার কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে? এখন আমরা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছি, দেখি আইনত যা ব্যবস্থা করতে হয়।